আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণের পর তোমার আমার সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে দ্বীনি ইলম, তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। এই তিনটা জিনিস আপনার আমার সাথে যায়। সদকায়ে জারিয়া যেমন দুনিয়াতে কোনো ব্যক্তি মসজিদ করে দিল, মাদ্রাসা করে দিল, কোনো রাস্তাঘাট করে দিল, কোনো উন্নয়নমূলক কাজ করে দিল, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এটা যতদিন পর্যন্ত বাস্তবায়ন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার কবরে এর আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তারপরে মসজিদ, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার কবরে যাইতেই থাকবে সওয়াব। যতদিন মসজিদে মানুষ নামাজ পড়বে, সালাত আদায় করবে, ততদিন পর্যন্ত আপনার আমার কবরে এর সওয়াব যাবে। দুই নাম্বার যেটা, যে মাদ্রাসা, মাদ্রাসা হচ্ছে সদকায়ে জারিয়া। যদি আপনি আর আমি যদি একটি মাদ্রাসা করে যেতে পারি, তাহলে এই মাদ্রাসায় যত ছাত্র পড়বে, কেউ আলেম হবে, কেউ হাফেজ হবে, যতদিন পর্যন্ত হাদিসের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত হবে, আপনার আমার কবরের আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ যদি আমরা করে যেতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে সদকায়ে জারিয়ার কবর। যতদিন পর্যন্ত এগুলো বাস্তবায়ন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার কবরে সদকায়ে জারিয়া যাইতেই থাকবে। দুই নাম্বার যেটা, দ্বীনি ইলম। দ্বীনি ইলম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ইলম শিখলো এবং শিখাইলো অপরকে, তার মতো দুনিয়াতে শ্রেষ্ঠবান ব্যক্তি আর কেউ নাই। এজন্য আমি ইলম শিখছি, আপনার কাছে ইলম পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটি বাণী হইলেও তুমি অপরের কাছে পৌঁছে দাও। এটা আমার কাছে দায়িত্ব ছিল যে আপনার কাছে পৌঁছে দেওয়া, আমি আপনার কাছে পৌঁছে দিলাম। তিন নাম্বার যেটা, নেককার ইলম, নেককার সন্তান। এই নেককার সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে শান্তিময়, আপনার আমার কবরটা হবে সুখময়। এই নেককার সন্তান আপনার আমার জন্য দুনিয়াতে দোয়া করে আপনার কবরটাকে বড় উপকৃত করে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এক লোক আমার কাছে আসছে এক স্বপ্নের ব্যাখ্যা নিতে। লোকটি আসিয়া বলে, ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো অমুক কবরস্থান দিয়ে যাওয়ার সময় সূরা ইখলাস পাঠ করে, ফাতিহা পাঠ করে দোয়া করেছিলাম, মানে কবর জিয়ারত করে গিয়েছিলাম। রাত্রেবেলা ঘুমায় গেছি, ঘুমের মধ্যে আমি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে দুইজন ফেরেশতা নাজিল করেছেন। দুজন ফেরেশতার মাথায় বড় বড় গাবলা, বড় বড় বোঝা, এই বোঝা নিয়ে কবরে নামছেন। কবরে নামার পর দেখতেছি কবরের বাসী যারা আছে সকলেই বিড়াবিড়ি করতেছে এটার ভিতর থেকে কিছু নেওয়ার জন্য। এটার ভিতর কি ছিল দেখতেছি, এটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব পাঠাইছেন কবরবাসীদের জন্য। এই সওয়াব কবরবাসীরা ভাগাভাগি করে নিতেছেন। ইতিমধ্যেই দেখলাম এক মহিলা এক পাশে বসে আছেন, সে আর সওয়াব নিতে আসতেছে না। এটা দেখার পর আমার একটু ভিতরে প্রশ্নবোধক হলো, কিন্তু আমি কোনো প্রশ্ন করলাম না। পরের দিন আবার যাওয়ার সময় আমি আবার কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। বাসায় দ্বিতীয় দিন একই স্বপ্ন, মহিলাটা আজও সে সওয়াব নিতে আসে নাই। তৃতীয় দিন আমি আবার কবরস্থান দিয়ে যাওয়ার সময় আবার কবর জিয়ারত করে বাসায় চলে গেছি। তৃতীয় দিন আমি স্বপ্নে দেখি যে প্রতিদিনের থেকে ভিন্ন দৃশ্য। প্রতিদিন অন্যান্য মানুষগুলা যেরকম বিড়াবিড়ি করত, দুনিয়াতে যদি কোনো আওয়ামী লীগ বা বিএনপির অনুষ্ঠানে যদি কোনো খিচুড়ি পাকানো হয়, তাহলে মানুষ যেরকম বিড়াবিড়ি করে, আমাকে খিচুড়ি দাও, আমাকে খিচুড়ি দাও, তেমন সেই কবরস্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরস্থানে যে ফেরেশতারা আসছিল, সেই ফেরেশতাদের কাছে সওয়াব নেওয়ার জন্য তারা বিড়াবিড়ি করতেছিল। এরকম বিড়াবিড়ি যখন হয়, তৃতীয় দিন আমি দেখতেছি, তৃতীয় দিন অন্য ধরনের দৃশ্য। সেই দৃশ্যের মধ্যে আমি দেখতেছি মহিলাটি আজকে সবার আগে মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা, এতদিন 2 দিন আসলাম, 2 দিন সওয়াব আসলো, 2 দিন তুমি সওয়াব নিলা না, আজকে কেন এত বিড়াবিড়ি করতেছ? মহিলা ডাক দেয়া বলে যে এতদিন তাদের সওয়াবের প্রয়োজন ছিল, আমার সওয়াবের প্রয়োজন ছিল না। দুনিয়াতে আমি একটি নেক সন্তান রেখে আসছিলাম, আজকে সেই সন্তান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে চলে আসছে। এই কথা বলার পর
মহিলাকে বলতেছে, তোমাদের বাড়ি কোথায়? অমুক গ্রামের অমুক জায়গায়। ওই ব্যক্তি অমুক জায়গায় চলে গেলেন, অমুক গ্রামে চলে গেলেন, যা দেখে যে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি এতদিন জীবিত ছিল, সে কোরআন পাঠ করে, দোয়া করে, নামাজ পড়ে সে তার মায়ের কবরে সওয়াব পাঠাইতো। এমন এক দৃশ্য তার চোখে পড়েছিল। দেখতেছে দোকানদারি করতেছে, যখন কাস্টমার আসে তখন কাস্টমার বিদায় করে, কাস্টমার বিদায় করার পর কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এইভাবে কোরআন তেলাওয়াত করে। যখন এই কোরআন তেলাওয়াত করে, তার মায়ের কবরে অটোমেটিক আল্লাহ পাক সদকায়ে জারিয়ার মাধ্যমে নেক সন্তান দোয়া করেছে, এই সওয়াব তার কবরে পাঠিয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, আপনি আর আমি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আপনার আমার খবরটা হবে সুখময়, শান্তিময়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আপনার আমার সন্তানকে নেক সন্তান বানাইয়া তারপর যেন আমরা কবরে যেতে পারি। আপনি আর আমি দুনিয়ার যাই ঝামেলার মধ্যে পড়ে আগেকার যুগে এত আপডেট কোনো ছিল না। এখন বর্তমান আপডেট মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে। এই জন্য আপনার আমার সন্তানকে যেন কোনো একটি ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উভয় জাহানের মালিক বানান। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।